আমাদের দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় পাল্টে যায় জাতির রূপকারদের নাম। বিশেষ কাউকে স্থান দিতে গিয়ে আড়াল করা হয় জাতির সূর্য সন্তানদেরকে। মাঝে মাঝে আমরা নিজেদের ইতিহাস নিয়ে নিজেরাই কনফিউজ থাকি। যেখানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রামের ছাত্র নেতারা পাকিস্তানের কর্তৃত্ববাদী শাসকদের রক্তচক্ষুর ভয় না করে স্বাধীন বাংলার সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়ে দেয়, অথচ তাদের এই ইতিহাস বহু বছর ধরে আমাদেরকে ভালো করে জানতে দেওয়া হয় নাই। নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, আফম আব্দুর রব, শাহজাহান সিরাজ, যাদের বক্তব্য ও জনগণকে আকৃষ্ট করার অদম্য ক্ষমতায় বাংলার মুক্তিকামী মানুষদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে, আজ তারাই আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের ছেঁড়া পাতায় খুবই অবহেলিত। এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রামের ছাত্র নেতাদের নামটাও সম্মানের সহিত উচ্চারণ করা হয় না। কেন হয় না, কি কারণে হয় না? প্রতি উত্তরে এটা বলতে পারি, রাজনীতি ও ক্ষমতার স্বার্থ। দেখেন, জাতি হিসাবে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের জন্য খুবই গৌরবময় একটা বিষয়। সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছাতে পারবো যে জাতি হিসাবে আমরা হার না মানা এক জাতি, জাতি হিসাবে আমরা কারো কাছে মাথা নত করি না, জাতি হিসাবে আমরা অদম্য সাহসী এক জাতি। স্বাধীনতার কাণ্ডারি বা মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরিতে যেই সকল ছাত্র সংগঠন অর্থবহ ভূমিকা পালন করছে আমাদের মুক্তিযুদ্ধের সময়, আজ তাদের কৃতিত্ব আমাদের ইতিহাসের ছেঁড়া পাতায় ওইভাবে স্থান করে নিতে পারে নাই। আমরা কিছু মানুষকে বিশেষ স্থানে বিশেষত্ব করতে গিয়ে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রামের ছাত্র নেতাদের কৃতিত্ব কবরস্থ করে ফেলছি।